আক্তার ভাইয়ের উপর হামলা কেন? আক্তার ভাইয়ের উপর পদের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। পদের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। পদের ঠিকানা এই বাংলায় হবে না। পদের ঠিকানা এই বাংলায় হবে না। আতঙ্ক করেছে যে বাংলার মানুষ যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, জনগণের তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। এখন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হামলার যে স্বভাব, এই স্বভাব তারা পরিবর্তন করতে পারে নাই। তারা আমাদের ছাত্র ভাইদের তারা আপনাদেরকে মারবে। আমরা যারা সাধারণ শিক্ষার্থী যারা আছে, আমরা যারা স্টুডেন্ট আছি, তাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী জয় নাই। তারা বিদেশে গিয়েও তারা এখনো দেশের যে অন্যতম নেতা তার তুষররা এদিক সেদিক গাপ্তি মেরে বসে আছে। বিদেশের বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের মান হানি করছে, মান ক্ষুণ্ণ করছে। আজকে তারা তাদের টার্গেট হচ্ছে শুধু বিপ্লবীরা এবং জোড়া যোদ্ধারা এবং এনসিপির নেতৃবৃন্দ। তারা অন্যদেরকে টার্গেট করছে না, অন্যদের উপর তারা আক্রোশ হচ্ছে না, শুধু এনসিপির উপর এবং এই বিপ্লবীদের উপর হচ্ছে। কারণ বিগত সময় কিছুদিন আগে দেখেছেন নুরুল হক নূরের উপর হামলা। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ী, গতকাল যে ঘটনা ঘটেছে এটা সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এনসিপির যে নেতা, জাতিসংঘের সফর, আমেরিকার সফর, এই সফরের মধ্যে আমাদের একটি ইউরোস্টার ছিলেন, উনি হেড করতে গিয়েছেন, আমাদের রাজনীতিবিদগুলোকে হেড করতে দিয়েছেন। উনি কি পারতেন না ওনাদের সেফটি সিকিউরিটি করে ওরা আরো রাষ্ট্রকে ওদেরকে নিতে উনি পরিকল্পিতভাবে আমাদের এনসিপি তোবা এবং বিভিন্ন রাজনীতিবিদদের উনি লাঞ্ছিত করেছেন। এর জন্য উনি দায়ী। উনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, ওনাদের সেফটি সিকিউরিটি দেখার দায়িত্ব ছিল ওনার। উনি কেন সেফটি সিকিউরিটি হয়েছে? আক্তার হোসেন, সেই আক্তার হোসেন কোন সাধারণ ব্যক্তি নয়। এই আক্তার হোসেনের অবদান সম্পর্কে আমরা অবগত আছি। এই আক্তার হোসেন রাজপথ থেকে উঠে আসা একজন সহযোদ্ধা, দেশপ্রেমিক একজন যোদ্ধা। 2018 সালের কোটা বিরোধী আন্দোলন থেকে তার জেল জীবন আমরা দেখে এসেছি, তার মধ্যে যে দেশপ্রেম আমরা দেখে এসেছি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধেও আমরা তেমন কোনো কিছু দেখতে পাইনি। সেই আত্মনের পরে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে তারা ঝটিকা মিছিল করে। ইন্টারিম গভর্নমেন্ট 2000 শহীদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পেরেছি জুলাই গণঅভ্যুত্থানের সদস্য সচিব আক্তার হোসেনকে কিভাবে নিউ ইয়র্কের মতো একটি উন্নত দেশে জানেন। এই যুগের এই সময়ের আমাদের ভাষানি, আমাদের ইমাম আক্তার হোসেন ভাইয়ের উপরে কি পরিমাণ আক্রমণ করেছেন আমরা এই নিন্দা জানাচ্ছি। আর এই আক্রমণ শুধু ব্যক্তির উপরে নয়, এই আক্রমণ আমাদের স্বাধীনতার উপর, এই আক্রমণ আমাদের বিপ্লবী যুদ্ধের উপর, এই আক্রমণ আমাদের 36 জুলাইয়ের উপর, এই আক্রমণ আমাদের বাক স্বাধীনতার উপর। তারা আসলে আরামে ঘুমাইতো। আমাদের চারপাশে যে আওয়ামী লীগ আছে আমরা কিন্তু চিনি, জানি তারা খুব আরামে আছে। বিগত 16 বছর কিন্তু বিরুদ্ধ পক্ষগুলো এরকম ভাবে তারা দিনাতিবাদ করতে পারে নাই। তাই আমরা বলবো আপনারা আওয়ামী লীগের যারা দোষর আছেন আপনারা সাবধান হয়ে যান, তাহলে ঘর থেকে একটা একটা করে ধরে এনে আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। মুজিববাদ, মুজিববাদ।
পর্যন্ত ফ্যাসিস্টের যত রন্ধ্রে রন্ধ্রে আমরা ফ্যাসিস্টদের দেখতে পাই। 5 আগস্টের পরবর্তী সময়ে দেখেছি যে আমাদের ব্যতিক্রম ছিলেন না, উনি সেলফ এক্সিস্ট দিয়েছেন এবং হচ্ছে আমাদের জন্য মামলা দেখা যায়। সব মামলার ক্ষেত্রে যারা প্রধান আসামি ছিলেন তাদেরকে খুব সুপরিকল্পিতভাবে ধরে নেওয়া যায় যে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 17 বছর যারা ফ্যাসিস্ট ছিলেন, যারা হচ্ছেন নিপীড়ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ছিলেন, তাদেরকে হচ্ছে গোল টেবিলের বৈঠকের সামনে হচ্ছে বাঘ যুদ্ধ চালিয়ে গেল, তাদেরকে নিরাপদ বাসস্থান আবাসস্থল এবং নিরাপদ খাদ্য দিয়ে তাদের সুনাম ছিল, এই সুনামগুলো সব নষ্ট করে দিয়েছে কালকের হামলাতে। আমরা এই সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি, আওয়ামী লীগকে দ্রুত গ্রেফতার এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে গ্রেফতার করে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনিয়ে ফাঁসির মঞ্চে তোলাবার আহ্বান জানাচ্ছি। সফর সঙ্গীকে নিরাপত্তা দিতে পারে নাই, এটা অত্যন্ত লজ্জাজনক এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত ঘৃণাজনক। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। এই যে জাতিসংঘের যে অধিবেশনে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল গিয়েছে, সেখানে শুধু কি এনসিপি একা একটা দল গিয়েছে? না, আরো অনেক দল গিয়েছে। তাহলে এনসিপির প্রতিনিধিদের উপরে কেন আক্রমণ হলো? এই জুলাই যোদ্ধা আক্তার হোসেনের উপর কেন আক্রমণ হলো, অন্যদের উপর কেন হলো না? এইটা কোশ্চেন। কিন্তু আপনারা জেনে রাখেন, শুধুমাত্র আক্তার হোসেনকে আক্রমণ করার পিছনে অন্যতম কারণ হলো তারা এই এনসিপি কে ভয় পায়। তারা মনে করে এই এনসিপি একমাত্র অথবা অন্যতম দাবিদার যে হলো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে এই হটিয়ে এই বাংলাদেশকে নতুন স্বাধীনভাবে এই স্বাধীনতা এনেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকাল জাতিসংঘের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত এবং বিএনপি থেকে 2 জন করে প্রতিনিধি ইউএসএ নিউ ইয়র্কে যায়। সেইখানে আওয়ামী ফ্যাসিস্ট, যে পতিত ফ্যাসিস্ট যারা বাংলাদেশ থেকে ভেগে নিউ ইয়র্কে গিয়েছিল বা পূর্ব থেকে ছিল, সেই লোকগুলো কিভাবে অন্য দলগুলোকে এক পাশে রেখে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, বিপ্লবী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমার নেতা আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, আমার নেত্রী তাসমিন যারা জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধি হয়ে উনি নিউ ইয়র্কে নামার পর যে অশালীন ভাষা যে আক্রমণ করেছে, আমার নেতার উপর ডিম চড়েছে। ডিম মারলে কি এনসিপি নরম হয়ে যাবে? ডিম মারলে কি এনসিপি মানে থাকবে না? এনসিপি আরো শক্তিশালী হবে। আক্তার ভাইয়ের উপর ডিম ছড়েছে, বাংলার মানুষ এনসিপির এই প্রতিবাদ করছে, আর দিনে দিনে এই প্রতিবাদ আরো বাড়তে থাকবে। তারা মনে করেছে এনসিপি একটি ভয়, এনসিপি আগামীতে ক্ষমতা যাবে, এনসিপি আগামীতে ব্যালটের মাধ্যমে ক্ষমতা যাবে। টিম ছোড়া নিয়ে এনসিপি কে রোধ করা যাবে না। আমি অন্তর্বর্তী সরকারকে বলছি, ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনাদের প্রতিনিধির উপর টিম চড়েছে, আমার নেত্রী তাসমিন জানার উপর আক্রমণ করেছে। আপনি এটা প্রতিবাদ জানাচ্ছি, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা যারা এনসিপি ভাইরা আজকে বিক্ষোভ মিছিল করেছে এবং সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ জানাই, ধন্যবাদ জানাই, আর বলতে চাই, টিম ছেড়ে এনসিপির পথ বন্ধ করতে পারবেন না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব।